আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি সিভি লিখে ফ্রিল্যান্সিং করার একটা গুরুত্বপূর্ণ এপিসোডে। এই এপিসোডে বেসিক্যালি আমরা দেখব যে আমরা একটা পোর্টফোলিও কিভাবে ডিজাইন করব এবং পোর্টফোলিওগুলি আমরা কোথায় রাখব এবং কিভাবে এই জিনিসগুলিকে আমরা মূলত যখন আমরা মার্কেট প্লেসে কাজগুলোকে বিট করব এবং যখন আমরা একটা স্পেসিফিক জবে অ্যাপ্লাই করব তখন বেসিক্যালি কিভাবে আমরা পোর্টফোলিওগুলোকে আমাদের ক্লায়েন্টের কাছে উপস্থাপন করব সেই পুরো বিষয়টির অদ্যপান্ত থাকছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কি কোন ওয়েতে আমরা করব। আমাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে আমরা বেসিক্যালি আমাদের পোর্টফোলিওকে কিভাবে বিস্তারিত ওয়েতে উপস্থাপন করব আমাদের ক্লায়েন্টদের কাছে। সো শুরু করছি, লেটস গেট স্টার্টেড। সো এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন থেকে বেসিক্যালি দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে আমাদের মূলত ওয়েবসাইট ছাড়াই একটা চমৎকার পোর্টফোলিও ডিজাইন করব এবং ডিজাইন করে সেগুলিকে আমরা মূলত ইনক্লুড করব। সো এটা করার জন্য আমরা শুরুতে চলে যাব হচ্ছে আমাদের আপওয়ার্ক প্রোফাইল থেকে বেসিক্যালি আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে আমাদের পোর্টফোলিওটা দেখতে কীরকম হবে, পোর্টফোলিওগুলি দেখতে কীরকম হবে। কয়েকটা পোর্টফোলিও মূলত ডিজাইন করতে হবে আমাদেরকে। সো যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে পোর্টফোলিও ডিজাইন করা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। আমার প্রোফাইলে গিয়ে বেসিক্যালি আমরা দেখার চেষ্টা করব যে আমার পোর্টফোলিওগুলোকে আমি কিভাবে মূলত সাজিয়ে রেখেছি। সো একটু সময় নেবে লোড হতে, সময় নিয়েছে। খেয়াল করে দেখুন এই যে পোর্টফোলিও, এগুলি হচ্ছে আমার পোর্টফোলিও। দেখুন এখানে রিসেন্ট একটা কাজ কমপ্লিট করেছি সেটার পোর্টফোলিও, তারপরে হচ্ছে কভার লেটারের পোর্টফোলিও দেওয়া আছে, কোম্পানি প্রোফাইলের পোর্টফোলিও দেওয়া আছে। আমি যদি আরও সামনে যাই সেক্ষেত্রে দেখবো যে রিজুমি রাইটিংয়ের পোর্টফোলিও। চমৎকার করে দেখুন এখানে চমৎকার করে পোর্টফোলিও এখানে শো করছে। এমপ্লয়ি প্রোফাইলের পোর্টফোলিও, রিজুমি অ্যান্ড কভার লেটারের পোর্টফোলিও, অনেকগুলি পোর্টফোলিও বেসিক্যালি আমি অ্যাড করেছি। একাডেমিয়া রিজুমির পোর্টফোলিও, তারপরে আমার আমি যে একজন সার্টিফাইড রিজুমি রাইটার সেটার একটা পোর্টফোলিও এখানে সার্টিফিকেট একটা শো করছে। সেই সঙ্গে আমরা যদি আরও সামনের দিকে যাই দেখবেন প্রফেশনাল সিভি রাইটিং সার্ভিস, প্রফেশনাল রিজুমি অ্যান্ড কভার লেটার, এটিএস কমপ্লায়েন্ট সিভি অ্যান্ড কভার লেটার। এটিএসের মূলত ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এটাকে মূলত কিভাবে ডিজাইন করতে হবে সব কিছু এই পোর্টফোলিওগুলোতে কিন্তু আমার অ্যাড হয়ে আছে, খেয়াল করে দেখুন। তো এই হচ্ছে আমার পোর্টফোলিও। এগুলোকে আপনি মূলত আপওয়ার্কের প্রোফাইলে অনেকগুলো পোর্টফোলিও আপনি রাখতে পারবেন, কিন্তু এখানে কিছু বাইন্ডিংস আছে। মূলত এখানে ফাইলের সাইজ এবং ফাইলের মূলত নাম্বার দেয়া আছে। দুটো পেজের বেশি ডিসপ্লে করা যায় না, অনেকগুলো চ্যালেঞ্জেস আছে এই ক্ষেত্রে। সো যে কারণেই আমাদেরকে ডিটেল পোর্টফোলিওর একটা মূলত জায়গা তৈরি করতে হয় বা ডিটেল পোর্টফোলিওর একটা ফাইল তৈরি করতে হয়, যেটা লিঙ্ক মূলত ডিরেক্টলি ক্লায়েন্টকে পাঠানো হয় যখন কোনো জব আমরা মূলত বিট করি। এর পাশাপাশি যখন কমিউনিকেশন হয় ক্লায়েন্টের সাথে তখন কিন্তু তারা অনেক সময় পোর্টফোলিও দেখতে চায়। সো এই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো ফরম্যাট তাদেরকে পাঠানোর একটা ব্যাপার থাকে। সো এই সব কিছু আমরা কিভাবে করব সেটা আমরা আজকে দেখব। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যদি মার্কেট প্লেস থেকে খুব দ্রুত কাজ পেতে চান, খুবই স্বল্প সময়ের মধ্যে কাজ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে সবার আগে একটা প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন করে রাখতে হবে। অনেকগুলো পোর্টফোলিও যেখানে থাকবে, যেখানে ক্লায়েন্ট পোর্টফোলিও দেখেই যেন তার মনে হয় যে আসলে আপনি তার ওই প্রজেক্টটিতে কাজ করে তাকে মূলত হেল্প করতে পারবেন। সো ক্লায়েন্টের একটা ট্রাস্ট অর্জন করার জন্যই মূলত পোর্টফোলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি। সো পোর্টফোলিও ডিজাইনের জন্য আমরা শুরুতেই চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পরে আমরা বেসিক্যালি ক্যানভায় লিখব হচ্ছে সিভি বা রিজিউমি, যেটাই লিখি না কেন চলে আসবে। আমি রিজিউমি লিখছি, রিজিউমি টেমপ্লেট। সো এখানে রিজিউমি লিখে ক্লিক করলে এটা কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট, যেখান থেকে আপনি ফ্রিলি এই জিনিসগুলোকে করতে পারবেন। আপনি পেইডও করতে পারবেন। পেইড হলে আপনি অনেকগুলো প্রিমিয়াম ডিজাইন আছে সেগুলোকে আপনি নিতে পারবেন, আর ফ্রিতে কিন্তু আপনি সব ডিজাইন নিতে পারবেন না যদিও, বাট এটার ফ্রি ভার্সনই এনাফ আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য। সো এইখান থেকে আমরা কয়েকটি রিজিউমিকে সিলেক্ট করে বেসিক্যালি আমরা আমাদের পোর্টফোলিওটা ডিজাইন করব। মানে কয়েকটি
ধাঁচের রিজুমি আমরা নেব, কয়েকটি ডিজাইনের রিজুমি আমরা নেব, রাইট? সো এটা করার জন্য আমরা যেহেতু রিজুমি একটা প্রফেশনাল জিনিস, এটা প্রফেশনাল লুক আমাদেরকে সিলেক্ট করতে হবে, প্রফেশনাল কালার, প্রফেশনাল লেআউট, সব কিছু যেন প্রফেশনাল হয়। সো প্রফেশনাল লেআউট ডিজাইন করতে গেলে এই যে এখানে একটা লেআউট আছে, এটা আমার ভালো লাগছে, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে বেসিক্যালি আমি কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করব। কাস্টমাইজ টেমপ্লেট থেকে আমি বেসিক্যালি আরও কয়েকটি ডিজাইন সিলেক্ট করব। যেমন ধরুন এখানে আমার একটা ডিজাইন হলো, এখানে আমরা আরও কয়েকটা ডিজাইন সিলেক্ট করব যাতে করে একসাথে আমরা 5 থেকে 10টা ডিজাইন আমাদের ক্লায়েন্টকে আমরা দিতে পারি। সো এখানে আমি অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করে এই যে বাম সাইডে দেখুন আপনার অনেকগুলো ডিজাইন কিন্তু এখানে শো করছে, রাইট? এই ডিজাইনগুলোর মধ্যে থেকে আমরা আরও কিছু প্রফেশনাল ডিজাইন এখানে অ্যাড করব। ধরুন এটা একটা প্রফেশনাল ডিজাইন, আবার আমরা আরও অ্যাড করব। আরও অ্যাড করার জন্য এই যে দেখুন এটা একটা প্রফেশনাল ডিজাইন, আবার আমরা আরও নিচে অ্যাড করব। সো এটা একটা প্রফেশনাল ডিজাইন, খেয়াল করে দেখুন আমরা আরও অ্যাড করব। আরও অ্যাড করার জন্য আমরা একটু নিচে থেকে দেখার চেষ্টা করব, বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে আছে। এটা একটা চমৎকার মূলত রিজুমি টেমপ্লেট। আমরা এখানে এখনও পর্যন্ত 6টা নিয়েছি। আমরা এভাবে আরও কয়েকটা ডিজাইন আগে সিলেক্ট করব, তারপরে মূলত বাকি কাজগুলি আমাদের করব। সো এটাও একটা মোটামুটি চমৎকার একটা টেমপ্লেট রিজুমির। আমরা আরও নিচ্ছি এখান থেকে, আমরা নিচে দেখতে থাকবো, যেটা ভালো লাগে বেসিক্যালি আমরা সেটা নেব। এটা একটা চমৎকার টেমপ্লেট, আমরা আরও টেমপ্লেট নিব। সো এভাবে মূলত অনেকগুলো টেমপ্লেটকে এক জায়গায় করে বেসিক্যালি আমরা আমাদের রিজুমির যে পোর্টফোলিওটি রয়েছে সেটি আমরা তৈরি করব। সো এটা একটা চমৎকার মূলত ফরম্যাট রিজুমির জন্য। সো আমরা আরও দেখতে থাকি, আরও কিছু ফরম্যাট আমরা দেখব এখান থেকে। একদম এগুলো রেডিমেড ফরম্যাট, রেডি ডিজাইন করাই আছে, খেয়াল করে দেখুন রেডি ডিজাইন করা আছে। এই ডিজাইনগুলোকে জাস্ট আমরা কিছু কাস্টমাইজেশন করে সেগুলিকে আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে অ্যাড করব। সো এটা একটা চমৎকার ডিজাইন। সো আরও কিছু ফরম্যাট আমরা এখান থেকে নিব যাতে করে আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাতে পারি যে আসলে আমরা অনেকগুলো কাজ মূলত আমরা করতে পারি, অনেকগুলো ফরম্যাট করা আছে, আমি অনেকগুলো কাজকর্ম করেছি। সো এই জিনিসগুলো মূলত তাদেরকে ট্রাস্টে নিতে হবে। সো ট্রাস্টে নেওয়ার জন্যই বেসিক্যালি পোর্টফোলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার যে কোনো ক্লায়েন্টের। সো আপনার মোটামুটি পোর্টফোলিও যত ভালো হবে ততই কিন্তু আপনার চান্সেস বেশি থাকবে আপনার যে কোনো প্রজেক্টকে উইন করার ক্ষেত্রে। সো পোর্টফোলিওর উপরই বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আপনি কাজটি পাবেন কি পাবেন না। সো আমরা আরও কিছু টেমপ্লেট মূলত খোঁজার চেষ্টা করব, একদম প্রফেশনাল টেমপ্লেট খোঁজার চেষ্টা করব, যেই টেমপ্লেটগুলো বেসিক্যালি খুবই প্রফেশনাল। খেয়াল করে দেখুন এরকম একটি প্রজেক্ট কিন্তু অলরেডি আমি কমপ্লিট করেছি এরকম একটি রিজুমি দিয়ে। সো এই তো মোটামুটি 11টা পেজ হয়ে গিয়েছে, রাইট? এখন পোর্টফোলিওর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি যেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিওর মধ্যে কারো ছবি থাকা যাবে না, নাম্বার 1, কোনো ছবি থাকা যাবে না এবং কোনো ধরনের কন্ট্যাক্ট ডিটেল থাকা যাবে না, রাইট? সো এই পোর্টফোলিওগুলো বেসিক্যালি এমনভাবে আমাদেরকে এডিট করতে হবে যাতে করে এখানে কোনো ধরনের নাম্বার, কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন যেমন ধরুন ইমেল আইডি, ওয়েবসাইট, নাম, এগুলি থাকা যাবে না। পোর্টফোলিওর নিয়ম হচ্ছে এটা। তার কারণ আপনি যে কোনো মার্কেট প্লেসেই কাজ করুন না কেন, যখন আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করবেন তখন কিন্তু এই জিনিসগুলোকে আসলে মার্কেট প্লেসগুলো অ্যালাউ করে না এবং আপনার প্রোফাইলটি ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। সো এই ক্ষেত্রে যেটা করব, আমরা এই যে পোর্টফোলিও যেটি ডিজাইন করছি সেটি বেসিক্যালি পাঠাবো হচ্ছে আমাদেরকে যখন ক্লায়েন্ট একটা মেসেজ দেবে বা ক্লায়েন্ট যখন আমাদেরকে বলবে যে হচ্ছে একটা প্রজেক্টের জন্য কাজ করাতে চায় তিনি আমাকে দিয়ে, যখন সে একবার মেসেজ করেছে তখন কিন্তু আমরা এগুলো আবার প্রোভাইড করতে পারবো। তার কারণ হচ্ছে তখন কিন্তু আর যে মার্কেট প্লেসগুলি আছে ধরুন আপওয়ার্ক বা ফাইবার বা freelancer.com যেগুলি আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু মূলত যখন একজন ক্লায়েন্ট এসে মেসেজ করে তখন কিন্তু পার্সোনাল মেসেজ রুম তৈরি করে। সো ওইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করলে কিন্তু কোনো প্রবলেম নেই। সো এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত পোর্টফোলিও আমরা আমাদের প্রোফাইলের মধ্যে অ্যাড করব সেখানে তো আমরা ডেফিনেটলি কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন দিব না, বাট যেটাকে একজন ক্লায়েন্ট মেসেজ
করার পরে আমরা যদি তাকে এগুলো শেয়ার করি সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। সো এই ক্ষেত্রে আমরা এগুলো কোনো কিছুই চেঞ্জ করব না, কিচ্ছু চেঞ্জ করব না, এটা এরকমই থাকবে। এটাকে জাস্ট সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শেয়ারে ক্লিক করব। এখানে দেখুন শেয়ার আছে, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এটাকে বেসিক্যালি ডাউনলোড করে নেব আমরা, রাইট? এই যে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে এখানে পিডিএফ স্ট্যান্ডার্ড লেখা আছে, এটাই থাকবে। আমি আর কোনো কিছু চেঞ্জ করব না, আমি ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করলে কি হয় দেখেন, এখান থেকে আমার একটা ফাইল তৈরি হবে এবং এই ফাইলটি ডাউনলোড হবে এবং এই ডাউনলোডেবল ফাইলটিকে আমরা বেসিক্যালি আমাদের যে গুগল ড্রাইভ আছে, আশা করি প্রত্যেকেরই গুগল ড্রাইভ আছে, তার কারণ আপনার একটা ইমেল আইডি ক্রিয়েট করার মধ্য দিয়ে আপনার গুগল ড্রাইভ তৈরি হয়ে যায়। সো আমরা এটাকে আমাদের গুগল ড্রাইভের মধ্যে সেভ করব, গুগল ড্রাইভের মধ্যে রাখবো। তারপরে কি কি কাজ করব সেগুলি স্টেপ বাই স্টেপ আমি বলছি আপনাদেরকে। দেখুন এখানে চলে এসেছে। সো এটাকে আমরা রিনেম করব, রাইট? রিনেম করব। রিনেম করার জন্য খুব সিম্পলি আমরা শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে এখানে আমরা লিখব যে হলো রিজিউমি ডাবল এস হয়ে গিয়েছে, রিজিউমি ফরম্যাট টেমপ্লেটস, রাইট? resume format templates. So resume format templates portfolio, পোর্টফোলিও। সো এটা হয়ে গেছে আমার এখানে। এখন আমরা এটাকে আমাদের গুগল ড্রাইভে অ্যাড করব। সো গুগল ড্রাইভে যাওয়ার জন্য খুব সিম্পলি আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ড্রাইভে। আমি এখানে ড্রাইভে অলরেডি সাইন ইন করাই আছি। এখানে কিভাবে যাবেন সেটি দেখাচ্ছি। আপনারা খুব সিম্পলি এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, গুগল ক্রোম ওপেন করে প্লাস বাটনে ক্লিক করবেন। আপনার নিশ্চয়ই ইমেল আইডি দিয়ে সাইন ইন করা আছে। সো খুব সিম্পলি এখানে দেখুন এই যে কয়েকটি ডট আছে, এই ডটে ক্লিক করব। ডটে ক্লিক করার পরে আমরা মূলত ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করলে আমার ড্রাইভের মধ্যে আমি চলে যাব, আমার গুগল ড্রাইভের মধ্যে চলে যাব। গুগল ড্রাইভে আসার পরে আমরা বেসিক্যালি এখান থেকে এই যে নিউ, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার ফলে আমার এখানে সে অনেকগুলি অপশন দেখাবে, রাইট? একটা নিউ ফোল্ডার, নিউ ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এই যে এতগুলো অপশন আছে। সেখান থেকে আমরা নিউ ফোল্ডার আগে একটা ক্লিক করব। নিউ ফোল্ডার ক্লিক করে আমরা এখানে লিখব যে রিজিউমি ফরম্যাটস পোর্টফোলিও, তাতে করে যেন আমরা সহজে এটাকে বুঝতে পারি যে এই ফোল্ডারের মধ্যেই আমার আছে। এরপরে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এটি বেসিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে রিজিউমি ফরম্যাটস পোর্টফোলিও নামে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে প্রবেশ করব ডাবল ক্লিক করে। করার পরে আমরা বেসিক্যালি যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোডের জায়গা থেকে এটাকে সিম্পলি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে এটা আপলোড হওয়া শুরু হবে। সো এটা দেখুন আপলোড হয়ে গিয়েছে আমার। এই যে আপলোড হলো, এই ফাইলটাকে এখন আমাদেরকে শেয়ারেবল করতে হবে, রাইট? সো শেয়ারেবল করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করেও যেতে পারি। আবার এই যে দেখুন মানুষের মতো একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখব এখানে কিছু অপশান আসবে। এই অপশানটিতে দেখুন শেয়ার রিজিউমি ফরম্যাটস টেমপ্লেট পোর্টফোলিও পিডিএফ, এটা আপনি কার সাথে শেয়ার করতে চান। সো যার সাথে আপনি শেয়ার করছেন সে বেসিক্যালি এটাকে কি করতে পারবে, সে কি এটাকে এডিট করতে পারবে নাকি এটাকে ভিউ করতে পারবে, সেই জিনিসটিকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই যে নিচে আসুন জেনারেল অ্যাক্সেস, এই জেনারেল অ্যাক্সেসের এই জায়গায় রেস্ট্রিক্টেড যে লেখাটি আছে এখানে আমরা ক্লিক করে এটাকে বেসিক্যালি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমরা করব। করার পরে দেখুন এখানে খেয়াল করে এখানে আছে ভিউয়ার, রাইট? আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন ভিউয়ার, কমেন্টেটর, এডিটর। আমি যদি এডিটরের অ্যাক্সেস দিই তাহলে সেই টেমপ্লেটগুলোকে এডিট করতে পারবে। আমি যদি কমেন্টার অপশানে দিই সেক্ষেত্রে সে এগুলোতে কমেন্ট করতে পারবে। আর ভিউয়ার অপশানে দিলে শুধুমাত্র সে ভিউ করতে পারবে। সো আমাদের মেজর অবজেক্টিভ হচ্ছে আমাদের ক্লায়েন্ট শুধুমাত্র এই টেমপ্লেটগুলোকে ভিউ করুক। ভিউ করার পরে মূলত সে সিদ্ধান্ত নিক যে সে আমাকে দিয়ে কাজটি করাবে কিনা। সো এখন আমরা এই যে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করে এখানে ডান করে দেব, রাইট? সো এইখানকার কাজ মোটামুটি শেষ। এই যে লিঙ্কটা ক্রিয়েট হলো, এই লিঙ্কটিকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন একটা মূলত একটা নোটপ্যাড নিব। নোটপ্যাড নেওয়ার জন্য খুব সিম্পলি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করার পরে নিউয়ে আসবেন। নিউ থেকে আপনি দেখুন এখানে টেক্সট ডকুমেন্ট আছে, এইখানে আমরা এটাকে লিখব হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক।
সো আমরা পোর্টফোলিও লিঙ্ক লিখে হচ্ছে এখানে এই ফাইলটিকে রাখলাম এই নামে। এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা বেসিক্যালি আমাদের যে লিঙ্কটি আমরা পেয়েছি সেই লিঙ্কটিকে আমরা এখানে পেস্ট করে দিব। সো খুব সিম্পলি আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাই হচ্ছে বেসিক্যালি আমার পোর্টফোলিওর যে লিঙ্ক সেই লিঙ্কটি। এখন এই লিঙ্কটি আমি কোথায় ব্যবহার করব? এই লিঙ্কটিকে ধরুন এই লিঙ্কটি আমি কপি করে নিচ্ছি। যখনই আমাকে কোনো ক্লায়েন্ট যখনই আমার কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ করবে, আমি মেসেজ অপশনে চলে যাচ্ছি। মেসেজ অপশনে গেলে ধরুন এখানে অনেকগুলো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে। আপনি যখন মূলত আপনার কাজে যোগদান করছেন, কাজে যখন বেসিক্যালি কোনো ক্লায়েন্টের সঙ্গে যখন আপনি কাজ করছেন, তখন বেসিক্যালি আপনার এরকম অনেকগুলো মূলত যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিতে চায়, সে তার সঙ্গে আপনি কমিউনিকেশন করছেন, তাকে খুব সিম্পলি ওই লিঙ্কটা নিয়ে এসে আপনি এখানে লিখবেন ডিয়ার ক্লায়েন্ট। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ডিয়ার ক্লায়েন্ট, স্পেলিংটি ঠিক করে নেই আমি। ডিয়ার ক্লায়েন্ট, হিয়ার আমি কন্ট্রোল এন্টার দিয়ে হিয়ার আই attached here I attached my portfolio on which বা in which হবে না, in which you can find the formats of different resumes which I successfully completed for my clients, রাইট? লিখলেন। তারপরে আপনি লিখবেন যে হলো পোর্টফোলিও লিঙ্ক। আপনি এখানে লিখবেন পোর্টফোলিও লিঙ্ক। লিখে আপনি এখানে নিয়ে এসে আপনার পোর্টফোলিও লিঙ্কটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনি বেসিক্যালি আরেকটা কাজ করবেন। আই উড রিকোয়েস্ট ইউ টু go through the link mentioned above. ওকে, লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ। এখন আপনি লিখবেন with best regards আপনার নাম আপনি এখানে দিয়ে দিবেন নিচে। সো এইভাবে করে আপনি খুব চমৎকার করে কিন্তু এটাকে আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। তখন ক্লায়েন্ট আপনার কাজের স্যাম্পলগুলো দেখবে এবং দেখে যদি ভালো লাগে উনি কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিবে। সো এই ওয়েতে যদি আপনি যান তাহলে আপনি খুবই দ্রুত কাজ পাবেন, খুবই দ্রুত। আমি আপনাদেরকে একদম কনফিডেন্টলি বলছি আপনি খুবই দ্রুত কাজ পাবেন যদি আপনি এইভাবে যান। সো এটার জন্য আপনার কোনো আলাদা করে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার দরকার নাই, কিছু তৈরি করার দরকার নাই। আপনি জাস্ট এভাবে কয়েকটা এটা ধরুন যে আপনি রিজুমি ফরম্যাটের টেমপ্লেটের একটা পোর্টফোলিও বানালেন, আবার ধরুন আপনি কভার লেটারের একটা কভার লেটার টেমপ্লেটগুলোর পোর্টফোলিও বানালেন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন যদি করেন, আপনি যে সার্ভিসগুলো বেসিক্যালি পিচ করতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টদের কাছে, সেই সার্ভিসগুলোর প্রত্যেকটারই পোর্টফোলিও ডিজাইন করে করে আপনি আপনার গুগল ড্রাইভে রেখে দিবেন। এখান থেকে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি ওভাবে করে লিঙ্কগুলোকে কালেক্ট করে করে আপনারা পাঠাবেন। এখন আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইলের মধ্যে যে পোর্টফোলিওগুলো আছে সেটাকে যদি আমি আবার একটু যাই, এটাতে আমাদের প্রোফাইলের মধ্যে যে পোর্টফোলিওগুলো আমরা দিই, এই পোর্টফোলিওগুলোতে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকে। তার কারণ হচ্ছে পুরো জিনিসটা দেখতে পায় না, ক্লায়েন্টের কিছু বাইন্ডিংস থাকে, রাইট? অনেক কিছু কিন্তু থাকে। সো এই জায়গায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানকার পোর্টফোলিওগুলো কেমন হয় বা কিভাবে হয়। দেখুন এইখানে আমি যে কোম্পানি প্রোফাইলের যে পোর্টফোলিওটা এখানে রেখেছি, কিছু
দিন আগেই বেসিক্যালি এটাকে আমি কমপ্লিট করেছি উইথ 5 স্টার, দেখুন খেয়াল করে। সো এটাকে এই যে ছবি দিয়ে দিয়ে কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি, রাইট? সো এই ক্ষেত্রে প্রত্যেকটাই যে ইমেজ আপনার ক্লায়েন্ট পছন্দ করবে বিষয়টা এমন হবে না। সো এই ক্ষেত্রে অনেকগুলো মূলত ফাইল এখানে সাপোর্ট করে। ছবির ক্ষেত্রে অনেকগুলো ছবি আপনি দিতে পারবেন, অনেকগুলো ফটো আপনি দিতে পারবেন, বাট আপনি যখন পিডিএফ কোনো কিছু অ্যাটাচ করবেন তখন কিন্তু 2 পেজের বেশি আপনি অ্যাটাচ করতে পারেন না, রাইট? সো এই কারণেই কিন্তু আপনাকে পোর্টফোলিও লিঙ্ক তৈরি করতে হবে, অনেকগুলো পোর্টফোলিও একসাথে দিতে হবে। আর যেটি বলেছি যে কোনো ধরনের আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকা যাবে না। যে কোনো পোর্টফোলিও আপনি তৈরি করেন না কেন, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি মূলত সেখানে দেবেন না, দিলে কিন্তু ওটা ব্যান্ড হয়ে যাবে, আপনার প্রোফাইল ব্যান্ড হয়ে যেতে পারে। এই যে খেয়াল করে দেখুন, আমি এখানে মূলত কভার লেটারের ফরম্যাট ডিজাইন করে দিয়েছি। এই যে 2 পেজ ছাড়া কিন্তু অতিরিক্ত কোনো পেজ কিন্তু শো করবে না আপনার আপওয়ার্কে বা অন্যান্য যে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো, যে কারণেই কিন্তু এভাবে লিঙ্ক তৈরি করতে হবে। সো আশা করছি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে। আপনারা নিজেদের মতো করে এভাবে আমার দেখানো স্টাইলগুলি ফলো করে পোর্টফোলিও ডিজাইন করুন, এবং পোর্টফোলিও ডিজাইন করার পরে বেসিক্যালি আপনি কাজে নেমে পড়ুন, রাইট? পোর্টফোলিও ডিজাইন করার আগে কখনোই কোনো জবে বিট করবেন না বা সাবমিট করবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।